হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা চলে এসেছি বন্ধুরা বাড়ির পাশে একটা খুব সুন্দর মন্দিরে ঘুরতে। তো চলো যাওয়া যাক, তো তোমাদেরকে দেখানো যাক কোথায় আমরা যাচ্ছি। তো সকলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো আর দেখতে থেকো। তো বন্ধুরা আমরা চলে এসেছি ওই মন্দিরে। তো গাইস দেখো, আমরা অবশেষে পৌঁছে গেছি। আমরা গেটের ভিতরে এখন প্রবেশ করলাম। প্রবেশ করার পর বন্ধুরা এখন মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরের নাম হচ্ছে হাতিন্দা মন্দির। আর দেখো বন্ধুরা, সামনে ঢুকতে একটা বট গাছ খুব সুন্দর, তার পাশে একটা ছোট্ট মন্দির, পাশে একটা পুকুর আছে। তোমরা যারা বাড়ি থেকে স্নান না করে আসো তারা এখানে এসে স্নান করতে পারো। স্নান করে এখানে তোমাদের কাপড় সাপড় ছাড়ার হচ্ছে ব্যবস্থা আছে, বাথরুম টাথরুম আছে। আর দেখো বন্ধুরা, এখানে পাশে একটা ছোট্ট একটা হনুমান ঠাকুর আছে। এখানে দেখো নিচে খুব সুন্দর, তার পাশে একটা লিঙ্গ আছে। আর দেখো এখানে বসার ব্যবস্থা আছে, যারা আসবে অনেক দূর থেকে তারা এখানে বসে আরাম টারাম করতে পারবে, করে তোমরা ভিডিও টিডিও যা বানাতে পারবে। আর এখানে সামনে দেখো মন্দির, দারুণ লাগছে মন্দিরটাকে, অনেকেই এসছে এখানে। আর এটা হচ্ছে হনুমান মন্দির, হনুমান ঠাকুর ভিতরে আছে একটা, তার উপরে দেখো গদা দেওয়া আছে। তো খুব সুন্দর লাগলো এখানে এসে। তোমরা যারা যারা এখানে এসছো একটু প্লিজ কমেন্টে জানাবে কে কে এসছো এখানে। এখানে আসলে সত্যিই মন মুগ্ধকর জায়গা, খুব সুন্দর, মন ভরে যায়। আর পাশে দেখো একটা তুলসী দেবীর গাছ আছে এখানে। আর এখানে খুব সুন্দর পুকুরটা দেখতেই পাচ্ছ তোমরা সকলেই। এখানে একটা শঙ্খ বানিয়ে রেখেছে। এখানে আমার বোন দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে দেখো কত সুন্দর জায়গা। এই মন্দিরটা বন্ধ, আমাদের এত ভাগ্য খারাপ যে আমরা এমন টাইমে এসেছি যে সব মন্দিরে তালা দেওয়া ছিল, কেউ ছিল না এখানে। তো আমরা বাইরে থেকে দর্শন করে চলে গেলাম বন্ধুরা। এখান থেকে বাইরে থেকে দর্শন করে চলে গেলাম, কিছুক্ষণ থাকলাম, রিলস টিলস করলাম, করার পর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। সামনে দেখো একটা খুব সুন্দর বাগান, আম বাগান। আর এইটা মন্দির আছে দেখো এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই একটা মন্দির আছে, কিন্তু এটা এখন দর্শন করতে পারছি না। এই যে এখানে গণেশ ঠাকুরকে দর্শন করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আর ভিতরে ঠাকুর আছে, ওনাকে তো দর্শন করতে পারিনি, তো তার জন্য আমি অনেক দুঃখিত। দেখা যাক পরে নেক্সট টাইম আবার আসতে পারবো কি না। পরে তোমাদের দাদাভাই এখানে ভিডিও করছে দেখো। আর এখানে লিস্ট টাঙানো আছে, তোমরা যারা যারা এখানে আসবে, যাদের দান দেওয়ার ইচ্ছুক থাকবে তারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। এখানে সম্পূর্ণ লিস্ট টাঙানো আছে হাতিন্দা শিব পার্বতী মন্দিরে। তো সকলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর দেখো বন্ধুরা, মন্দিরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর মন্দিরটা। তোমাদের দাদাভাই এখানে ভিডিও করছে। আর তার পাশে এখানে একটা ছোট্ট, এই দেখো ছোট্ট একটা, এখনও রুম হয়নি, রুম হচ্ছে। এখানে মা মনসা আছে, মা মনসার জন্য মন্দির তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, দেখতে পাচ্ছ এখনও তৈরি হয়নি, কেবল হচ্ছে মা মনসার মন্দির তৈরি। দেখো বন্ধুরা, খুব শিগগিরই এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যারা যারা এখানে দানপত্র করেছিল তাদের নাম দেওয়া আছে অনেকেরই, দেখো অনেকেরই নাম দেওয়া আছে এখানে, যারা যুক্ত এই মন্দিরের সাথে তাদেরও নাম দেওয়া আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঠাকুর। তো তোমাদের সকলকে কেমন লাগলো মন্দিরটা একটু প্লিজ কমেন্টে জানাবে। আর এখানে আসলে সত্যি মন খুবই ভালো হয়ে যায়, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, আর পরিবেশটা এত সুন্দর কি বলবো বন্ধুরা, দারুণ পরিবেশ। তোমরা যারা আসতে চেয়েছো অবশ্যই এসে ঘুরে যেতে পারো, সকলে এসে ঘুরে যেতে পারো, এখানে সকলেরই মন ভালো হয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগলো, কিন্তু শুধু একটাই দুঃখের বিষয় যে এখানে এসে আমরা ঠাকুরের দর্শন করতে পারলাম না। যা দর্শন করেছি বাইরে থেকে, সব গেটে তালা মারা, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, সব গেটে তালা মারা, তাই জন্য আমরা দর্শন করতে পারলাম না। তো নেক্সট টাইম দেখা যাক দর্শন করতে পারি কি না। এখানে অনেকের নাম দেওয়া আছে, দেখো বন্ধুরা, যারা যারা এই মন্দিরের সাথে যুক্ত দানপত্র করেছে তাদের সকলের নাম দেওয়া আছে। এই দেখো বন্ধুরা, উঁচুতে দেখো
হনুমানের কি সুন্দর একটা চিত্র। আর এখানে আমি কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম, করার পর কয়েকটা পিকচার ক্লিক করলাম। তো কেমন হয়েছে পিকচার ক্লিকগুলো একটু জানাবে বন্ধুরা। তো সকলকে বাই বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।